বিজেপি নেত্রী পিয়ালি দাসের বিরুদ্ধে এফআইআর, ধর্ষণের মামলা তুলতে চাওয়ায় ভয় দেখানোর অভিযোগ, হুমকি দেওয়ার অভিযোগ, আর সেই মর্মে এফআইআর দায়ের হয়েছে সন্দেশখালী থানায়। পার্থপ্রতিম ঘোষ আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত বলবেন এই নিয়ে। পার্থ, কি খবর রয়েছে? দেখো, দ্বিতীয় যে ভিডিওটি সামনে এসছে, ভাইরাল হয়েছে এবং যে বিষয়ে অভিযোগ করা হচ্ছে যে ধর্ষণের যে অভিযোগ করা হয়েছিল জোর করে করানো হয়েছিল এবং পিয়ালি দাস যিনি বিজেপি নেত্রী এবং আন্দোলনকারী, ওনার বিরুদ্ধে অভিযোগ। এবং এর পরবর্তীকালে যেটা অভিযোগ, সন্দেশখালী থানায় অভিযোগ দায়ের হয়েছে যে এই অভিযোগ তুলতে যাওয়ার চেষ্টা করায় অভিযোগকারী যিনি ছিলেন তাকে কিন্তু হুমকি দিচ্ছেন এই পিয়ালি দাস ওরফে মাম্পি, যিনি স্থানীয় সন্দেশখালী এলাকার বাসিন্দা এবং আন্দোলনকারী, এবং ওনার বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগ এবং ভয় দেখানোর অভিযোগ। এবং তার পরিপ্রেক্ষিতে সন্দেশখালী থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে এবং এর পরিপ্রেক্ষিতে পুলিশ জানাচ্ছে তারা কিন্তু গোটাটাতে এফআইআর হিসেবে ট্রিট করে গোটা ঘটনা তদন্ত প্রক্রিয়া সেটা এগিয়ে নিয়ে যাচ্ছেন। শুভজিৎ, ধন্যবাদ পার্থ। ফলে বুঝতে পারছেন, অভিযোগ আসে আরেকটি ভাইরাল ভিডিওতে। অভিযোগ করা হয় যে সাদা কাগজে সই করিয়ে নেওয়া হয়, পরে সেখানে একেবারে ধর্ষণের অভিযোগ রুজু করা হয় এবং পুরোটার নেপথ্যে রয়েছেন পিয়ালি দাস, এই অভিযোগ করা হয়। পিয়ালি দাস অবশ্য যাবতীয় অভিযোগ অস্বীকার করে তিনি বলছেন পুরোটা পুলিশের সামনে হয়েছে। এমনকি পিয়ালি দাসের বিরুদ্ধে এই অভিযোগ করা হয়, এই ধর্ষণের মামলা যখন তুলতে যান অভিযোগকারী তখন ভয় দেখানো হচ্ছে এবং সেই মর্মে এবার পিয়ালি দাসের বিরুদ্ধে এফআইআর রুজু করেছে সন্দেশখালী থানা। গত দুদিন ধরে আমার নামে কিছু অভিযোগ আসছে যে আমি সাদা কাগজে সই করিয়ে কেস করিয়েছি। তো 19 তারিখের ঘটনা, রেখা শর্মা ম্যাডাম 19 তারিখে এসেছিলেন, তাহলে 3 মাস পরে কেন এটা হচ্ছে? 3 মাস পরে কেন এই অভিযোগটা দেওয়া হচ্ছে? এটা দেওয়ার হলে আগেই দিতে পারতেন। এই অভিযোগটা সম্পূর্ণ মিথ্যে। এই কমপ্লেন যেটা হয়েছিল এটা থানার ভিতরেই হয়েছিল, পুলিশের পুলিশের দায়িত্বে সামনেই এগুলো হয়েছিল, আর সিসিটিভি ক্যামেরার সামনেই এগুলো হয়েছিল। ওনারা যা মুখে বলেছেন সেইগুলোই রেখা শর্মা ম্যাডামের যে টিম এসেছিলেন তারা লিখেছেন, এবং লেখার পরে ওনাদের যা লেখা হয়েছিল সেটা ডিটেলসে ওনারা শোনার পরেই সইটা হয়েছে। সন্দেশখালী দেখলেন তো, আমি প্রথম থেকে বলছিলাম এটা পরিকল্পনা করেছে, আমার মা বোনদের উপর কোনো অত্যাচার হবে আর আমি চুপচাপ থাকবো, এটা হতে পারে না। শুনুন, টাকা পয়সা চলে গেলে ফিরিয়ে আনা যায়, কিন্তু সম্মান চলে গেলে ফিরিয়ে আনা যায় না। প্ল্যান করে বলেছে, আরে নাটুরে গুরু নাটুদা, নাটের গুরু নাটুদা। মধুবিদু 2 ভাই, ভোটের প্রচার করে তাই, মিথ্যে ছাড়া গতি নাই, বিদায় দেওয়ার পালা